নমস্কার। আজকে আমি বলব যে বুধবার কোন কোন কাজ করতে নেই। অনেকে আছে না, কিছু কাজ করে কিন্তু বার দেখে না। আমাদের এই যে বারগুলো না, একেকটা বার একেকটা কাজে কিন্তু বলে যে আজকে এটা করতে নেই, কালকে ওটা করতে নেই। এগুলো কিন্তু একদম আ রীতিমতো আ লেখা আছে। সেই হিসেবেই কিন্তু বলে। কিন্তু অনেকে জানে না, অনেক সময় অনেক কাজ যেদিনে করতে নেই সেদিনেই করে ফেলে। তো আমি আজকে বলব বুধবার কোন কোন কাজ করতে নেই। প্রথমেই বলি, বুধবার যদি আপনি কারোর কাছে টাকা ধার করে থাকেন, তাকে টাকা ফেরত দেবেন না বুধবার দিনকে। বা বুধবার দিন আপনি কারোর কাছে টাকা ধারও চাইবেন না। বুধবার কিন্তু টাকা নিয়ে কোনো লেনদেন করলে মা লক্ষ্মী অপমানিত হয়। আর আমরা জানি সবাই বৃহস্পতিবারের কথা, অবশ্যই বৃহস্পতিবারও আছে, কিন্তু তার সাথে বুধবারও ইনক্লুড আছে। তো বুধবারও কিন্তু কোনো রকম টাকার লেনদেন, মানে ধরুন কারোর কাছে আপনি ধার করবেন না, বা আপনাকে কেউ টাকা দিয়েছিল, আপনি কারোর কাছ থেকে ধার নিয়েছিলেন, সেটা আপনি নগদ আপনি তাকে নগদ রাশি আর কি ফেরত দিচ্ছেন, এরকম কাজ করবেন না বুধবার দিনকে। আরেকটা কাজ বলবো বুধবার করবেন না, সেটা হলো যদি আপনার বিবাহযোগ্য মেয়ে থাকে, সেই মেয়েকে কিন্তু কোনো দিন বুধবার দিনকে শ্বশুরবাড়ি পাঠাবেন না। বুধবার দিন কিন্তু শ্বশুরবাড়ি পাঠাবেন না মেয়েকে। তাহলে মেয়ের হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সময়ও ক্ষতি হবে। কীরকম? যে আপনার বাড়িতে কিন্তু টাকা আসার যে লেনদেনটা, সেটা বন্ধ হয়ে যাবে। টাকা আসতে বাধাপ্রাপ্ত হবে আপনার বাড়িতে। আপনি পরে 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 আর্থিক সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার মেয়েকে বুধবার দিনকে শ্বশুরবাড়িতে পাঠান। মানে ধরুন মঙ্গলবার বিয়ে দিলেন, বুধবার দিন আপনার মেয়ে শ্বশুরবাড়ি গেল, এক্ষেত্রে কিন্তু আপনার আখেরে ক্ষতিই হবে। তো ছোটোখাটো রেমেডি যদি আমরা করতে পারি না, আমরা এগুলো যদি একটু মেনে চলতে পারি, তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা মানতে চাই না, আমরা ভাবি কেন মানবো। যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু জীবন অনেকটাই সুন্দর হয়ে যায়, অনেক স্মুথ হয়ে যায় জীবন। আমরা মানতে চাই না, এটাই আমাদের সমস্যা। টাটা।